অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র সঈদুল আইয়াম পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুস্থতা কামনা করি। সকল মুসলিম ভাই এবং বোনদের যারা অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সহ প্রত্যেককে সুস্থতার নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমরা যারা দুনিয়াতে বিচরণ করি, আমাদের মধ্যে তিন শ্রেণীকে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। এক নম্বর হচ্ছে যারা মুমিন, যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করে, যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে বিশ্বাস করে, এই হচ্ছে প্রথম শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা কাফের, আল্লাহ তাআলাকে অস্বীকার যারা করে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার কিতাবকে বিশ্বাস করে না, নবীর উপরে আনিত জীবন বিধানকে যারা বিশ্বাস করে না, তারাই হচ্ছে কাফের। এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। সর্বশেষ যে শ্রেণীটা, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিক শব্দটি এসেছে নেফাক থেকে, যার অর্থ হচ্ছে ইঁদুরের গর্তের চোরাপথ। অর্থাৎ ইঁদুর বিপদে পড়লে যে চোরাপথ, যে গুপ্ত পথ অবলম্বন করে, ওটাকেই বলা হয় মূলত নেফাক। নেফাক এবং মুনাফিকের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে তারা এমন ব্যক্তি যারা ইসলামের কথা বলে, তারা ঈমানও আনে, তারা আখিরাতকেও বিশ্বাস করে, কিন্তু তাদের মনের মধ্যে কুফরি তারা লালন পালন করে। তারা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, বিকালে আরেকটা কথা বলে। যারা মুনাফিক, এরা কাফের এর চাইতেও ভয়ঙ্কর এবং এর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। যারা মুনাফিক তারা ফাসিক। এবং এই মুনাফিকুন এর উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। ওইখানে আল্লাহ তাআলা মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো মুনাফিক এটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও ছিল, বর্তমান আমাদের সমাজেও মুনাফিকের সংখ্যা কম নয়। আমরা যদি মুনাফিকদের যে স্বভাবগুলো এগুলো দেখি কিংবা এগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের মধ্যেও মুনাফিকের খাসিয়ত কম নয়। সুতরাং এই নেফাকি মন মানসিকতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে কোরআনের দাবি, এটা হচ্ছে সুন্নাতের দাবি। এই মুনাফিকিটা পরিবারের মধ্যে হয়ে থাকে, এই মুনাফিকিটা সমাজের মধ্যে হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, বন্ধনের মধ্যে, সম্পর্ক মধ্যেও আমরা মুনাফিকি করে থাকি। সুতরাং এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্টভাবে বলেছেন যে তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায়। যারা বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা, মুনাফিকদের অবস্থান জাহান্নামের তলদেশে হবে। তারা কাফিরদের চাইতেও নিকৃষ্ট। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকদেরকে আগুনের বক্সের মধ্যে করে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুনাফিকদেরকে যে বক্সের মধ্যে রেখে নিক্ষেপ করা হবে, সেই বক্সটা হবে লোহার বক্স। চতুর্দিকে লোহা দ্বারা বেষ্টন করা থাকবে এবং লোহাগুলো হবে আগুনের লোহা, যাতে করে মুনাফিকরা সেই লোহার বক্স, আগুনের বক্স থেকে কোনোভাবেই ফিরে আসতে না পারে, বের হতে না পারে। এজন্য
আমাদের মধ্যে যাদের মুনাফিকের খাসিয়ত আছে আমরাও খুব শঙ্কিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে, কোরআনের অর্থ অনুযায়ী, কোরআনের ভাষ্যমতে, আল্লাহ তাআলার কথা মতে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকের মুনাফিকের আলামত দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে হেফাজত করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করার পরে, তিনি ভূমিকা দেওয়ার পরে সূরা বাকারা, এই সূরার দ্বারাই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। সূরা ফাতিহার পরেই সূরা বাকারা। এই সূরা বাকারা প্রথম ভূমিকা শেষ করেই আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের কথা বললেন না, আল্লাহ তাআলা ছেলে সন্তানের কথা বললেন না, আল্লাহ তাআলা সমাজের কথা বললেন না, আল্লাহ তাআলা বিশ্বের কথা বললেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম ভূমিকার পরে তিন শ্রেণীকে নিয়ে আলোচনা করেছেন: মুমিন, কাফের এবং মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে ভূমিকা টানলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই ভূমিকাটা দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন, যারা মুমিন তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরার পরে আল্লাহ তাআলা বললেন, এবার কাফেরদের আলোচনা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কাফের, যারা মুশরিক, যারা ঈমান আনতে চায় না, যারা ইসলামকে পছন্দ করে না, যাদের সামনে কোরআনের কথা বলা হয় তারপরেও তাদের অন্তরে গলে না, যাদের সামনে রাসূলের বাণী শোনানো হয়, রাসূলের উপর আনীত জীবন ব্যবস্থাকে দেখানো হয়, তারপরেও তাদের মন অন্তর গলে না ইসলামের দিকে, তারা দাবিত হয় না। যারা মসজিদে যায় তারপরেও মনের মধ্যে নেফাকি থাকে, কুফরি থাকে, শিরকি থাকে, যাদেরকে ইসলামের সকল বিষয় দেখার পরেও, বলার পরেও যাদের অন্তর গলে না, আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি ওই সমস্ত কঠোর হৃদয়ের মানুষকে আপনি ঈমান আনার কথা বললেও তারা ঈমান আনবে না, না বললেও তারা ঈমান আনবে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। কিছু মানুষ আছে আমাদের সমাজে যাদেরকে মসজিদেও দেখা যায়, মসজিদেও আসে, আবার পাঞ্জাবি টুপিও পরে, ভালো মানুষের সাথে উঠা বসা করে, কোরআনের দাওয়াত দেওয়া হয়, মাহফিলেও যায়, ইসলামের কথাগুলোও শুনে দেখে, এরপরেও তাদের মনের মধ্যে একটা কপটতা, একটা সংকীর্ণতা কাজ করে ইসলামের বিপক্ষে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আপনি ঈমানের দাওয়াত দেন অথবা না দেন, তারা আসবে না, তারা ঈমান আনবে না। এই হচ্ছে কাফের। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, ও নবী, আপনি ভালো করে শুনে রাখুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা মুখে মুখে বলে, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, আমি ঈমান এনেছি আখিরাতের প্রতি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা স্বয়ং সার্টিফিকেট দিচ্ছি, এরা নামদারি মুসলমান। ওয়া মা হুম বিমুমিনিন,
সত্যিকার অর্থে তাদের মধ্যে কোনো ঈমান নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল যে ঈমানের কথা বলে, ইসলামেরও কথা বলে, মদিনা সনদের কথাও বলে, কোরআনের কথাও বলে, সবই ঠিক আছে, কিন্তু ইসলামের কথা শুনলে, শরিয়ার কোনো বিধান শুনলে আর তার ভালো লাগে না। আমাদের শরিয়া বাংলাদেশে ছিল না, থাকবে না, বা শরিয়ার প্রতি যে একটা বিদ্বেষ পোষণ করে তথাকথিত আমাদের মুসলমানরা, এটা সম্পূর্ণ শিরকের সাথে অন্তর্ভুক্ত। যে ব্যক্তি শরিয়ার বিন্দু পরিমাণ অংশকে অস্বীকার করে কিংবা ঘৃণা করে তার ঈমান থাকে না। এজন্য যতই তারা ইসলামের বেশভূষা ধারণ করুক, যতই তারা ঈমানের কথা বলুক, যতই তারা ইসলামের কথা বলুক, তারা হচ্ছে প্রকৃত অর্থে মুনাফিক। এই মুনাফিকরা খুব ভয়ঙ্কর, সমাজের জন্য, মুসলমানের জন্য, সর্বোপরি সকল মানুষের জন্য তারা ভয়ঙ্কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মুসলমান ভাইয়েরা শোনো, আমি দুই দলের ব্যাপারে কোনো ভয় করি না, কোনো শঙ্কিত থাকি না, কিন্তু একটা দলের ব্যাপারে আমি তোমাদেরকে হুঁশিয়ারি করে দিই, এরা খুব ভয়ঙ্কর। আমি দুই দলের ব্যাপারে কোনো সংশয় করি না, আমি দুই দলের ব্যাপারে কোনো ভয় করি না। একদল হচ্ছে ঈমানদার, যারা ঈমান আনে তারা তোমাদের কোনো ক্ষতি করবে না, তারা তোমাদেরকে নিরাপত্তা দান করবে। আর যারা কাফের, তাদের বিষয় আমি কোনো ভয় করি না, কারণ কাফেররা তোমার প্রকাশ্য শত্রু। তারা তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করলে সরাসরি করবে, তোমাদের সাথে যুদ্ধ করলে সম্মুখে করবে, তোমাদের সাথে লড়াই করলে সামনাসামনি করবে। কিন্তু আমি যেই শ্রেণীটাকে তোমাদের জন্য ভয় মনে করি তারা হচ্ছে মুনাফিক, যারা তোমাদের মতো বেশভূষা ধারণ করবে, যারা তোমাদের সাথে চলাফেরা করবে, যারা তোমাদের সাথে উঠা বসা করবে, যারা তোমাদের সাথে লেনদেন করবে, কিন্তু দিন শেষে তোমার এবং তোমার দ্বীনের ক্ষতি করার জন্য তারা মরিয়া হয়ে উঠবে। এরকম লোক আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আছে না নাই? আছে, অহরহ আছে। এজন্য যারা মুনাফিক, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বারবার বলেছেন যে তোমরা ভালো হয়ে যাও, তওবা করো, তওবা করো। যারা তওবা করে ফিরে আসতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। আর যারা নেফাকের মতো একটা নিকৃষ্ট গুনাহ নিয়ে দুনিয়া ত্যাগ করবে, তাদের জন্য জাহান্নামের সেই লোহার বন্দিশালা থেকে কেউ, আল্লাহ তাআলা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 126 এবং 27 নম্বর আয়াতে মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেন, وأنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ তাআলা বলেন যে আমি মুনাফিকদের উপরে বছরে একবার অথবা দুইবার তাদেরকে আমি ফিতনা ফলাই, তাদেরকে আমি অসুবিধার মধ্যে রেখে দেই। ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, আমি যখন তাদেরকে ফিতনার মধ্যে ফেলে দেই, বিপদ আপদ দেই, তখন তারা তওবা না করে আল্লাহ তাআলা স্মরণ থেকে দূরে থাকে। এরপর আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ। ও নবী, মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে যখন আপনার উপর আমি কোরআন অবতীর্ণ করি, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَظَرَ, যখন আমি আপনার উপরে কোনো সূরা নাজিল করি তখন তারা একে অপরের দিকে তাকায়, তারা দেখেও না দেখার ভান করে তারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে যায়। তাদের স্বভাব হচ্ছে এখানে কোরআনের মজলিস বসছে, দেখেও না দেখার ভান করে চলে যাবে। বরঞ্চ এই কোরআনের মজলিসকে ভাঙার জন্য তারা চিন্তা করে যে না জানে এখানে কোনো পরামর্শ হচ্ছে কিনা, না জানে এখানে কোনো দুর্ঘটনা করার জন্য কোনো চক্রান্ত চলছে কিনা, এই বিষয়টা তারা আশঙ্কা করে। অর্থাৎ নেফাকি যারা মুনাফিক, তাদের অন্তরের মধ্যে সর্বদাই নেফাকের যেই আভাস তা লেগেই থাকে। একটা লোক, ওই যে আমরা জানি যে এক লোক পুকুর পাড়ে ভোর রাত্রে যখন আসে তখন সে চিন্তা করে আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়ি, ওই পাশে যে লোকটা উজু করে সেও মনে হয় আমার মতোই। আবার যে লোকটা চোর, সেই চিন্তা করে আমি যেমন চুরি করে ভোর রাত্রে মানুষের চক্ষু আড়ালে যেমন গোসল করি, ওই লোকটাও হয়তো বা আমার মতো চোর। এজন্য যারা নেফাকি
তারা কোরআনে আলোচনা দেখতে তারা মনে হয় যেন এখানে কোনো চক্রান্ত হচ্ছে, দেশ নিয়ে, সমাজ নিয়ে। যদি কোনো একটা মাহফিল হয়, যদি বক্তাকে দাওয়াত দেওয়া হয়, তারা চিন্তা করে না জানে বক্তা আবার কোন কথা বলে, আমাদের বিরুদ্ধে যায় কিনা, মানুষকে তাদের পক্ষে নিয়ে যায় কিনা। এই জন্য তারা মাহফিল সহ কোরআনের বিভিন্ন মজলিসগুলোকে ভাঙার জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক কিনা? যেটা জলতন্ত প্রমাণ আমরা দেখেছি। আমাদের সেই ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে কোরআনের মজলিস, সেখানে কোনো রাজনৈতিক না, কোনো সামাজিক কোনো বিষয় না, নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো বিষয় না। আল্লাহর জমিনে কোরআনের কথা কে বলতে না চায়? যে মুসলিম দাবি করে তার জন্য কোরআনের কথা বলা শোনা উভয়টাই ফরজ। আপনি মুসলিম বলে দাবি করেন, কিন্তু কোরআনের কথা শুনলে আপনার শরীরে জ্বালা পোড়া ধরে, নিঃসন্দেহে আপনি মনে করবেন যে আপনি মুনাফিক। কারণ আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন তারা কোরআন শুনলে তাদের কাছে ভালো লাগে, তারা ভালো অনুভব করে। যখন দেখে যে একটা মাহফিল হয়েছে, তারা ভালো অনুভব করে। যখন একটা কোরআনের মজলিসে বসতে পারে, তখন তারা নিজেদেরকে তৃপ্তি, তাদের মনের মধ্যে একটা মুতমাইন্না, একটা সাকিনা নাজিল হয়, পরিতৃপ্তি আসে, তাদের ঈমান আরো বেড়ে যায়। আর যারা মুনাফিক, তারা এই মজলিসগুলো দেখলে, এই প্রোগ্রামগুলো দেখলে, এই ইভেন্টগুলো দেখলে তাদের অন্তরের মধ্যে জ্বালা কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় নেফাকে থেকে সতর্ক থাকতে হবে। সাহাবীরা সকলে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্য পেয়েছেন, পাওয়ার পরেও তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করতো যে না জানি আমি মুনাফিক হয়ে যাই। যখন এই মুনাফিকের আয়াতটা বা মুনাফিকের এই সূরাগুলো নাজিল হয়েছে, সাহাবীরা এত আমল করার পরেও, এত বিচক্ষণ হওয়ার পরেও তাদের মধ্যে একটা ভয় কাজ করতো যে না জানি আমি মুনাফিক হয়ে গেছি কিনা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে গেলেন। গিয়ে হুযায়ফার দরজায় দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে হুযায়ফা যখন ঘর থেকে বের হলো, দেখলো যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলো, ওমর, আপনি আমার দরজায় দাঁড়িয়ে আছেন, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন আমি জানি না, কেন এসেছেন? আপনার কি খেদমত করতে পারি বলুন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে রেখে গিয়েছেন, আমি জানতে চাই ওই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো আপনাকে বলতে পারবো না, এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন যে এই লিস্টের কারণ নাম যাতে কাউকে বলা না হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে আমাকে এটা বলুন, আমি যদি আজকে মারা যাই, আগামীকালকে আপনি কি আমার জানাজায় শরীক হবেন কিনা? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অবশ্যই অবশ্যই আপনার জানাজায় শরীক হব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন যে আমি মনে হয় মুনাফিকদের বাহিরে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাক্ষাৎ হলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন বললেন, হানজালা কি অবস্থা? তিনি বললেন যে অবস্থা তো ভালো, তবে আমার খুব ভয় হয় যে আমি মুনাফিকদের মধ্যে পড়ে গেছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে কতটুকু সতর্ক করেছেন, আমার খুব ভয় হয়। কেন এমনটা হয়? হানজালা বললেন যে আমি যখন রাসূলের সামনে থাকি তখন আমি জান্নাত জাহান্নাম চিন্তা করি, আমার চোখের সামনে ভাসে, কিন্তু যখন রাসূলের চোখের পিছনে চলে যায়, দুনিয়ার মধ্যে যখন চলে আসি, তখন আমি আর ঠিক থাকতে পারি না। এই জন্য আমি ভয় হয় যে আমি কোনো মুনাফিকদের মধ্যে পড়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেম ভাবে বলেন যে আমারও তো একই অবস্থা। যখন আমি নবীর সামনে থাকি তখন মনে হয় যেন আমি জান্নাত আর জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, কিন্তু যখন নবীর সামনে থেকে চলে আসি তখন আমি দুনিয়ার নানান ফিতনার মধ্যে এমনভাবে জড়িত হয়ে যায় যে মনে হয় যেন আমার ঈমানটা চলে যাচ্ছে। তাহলে তারা নেফাক থেকে বাঁচার জন্য তারা সব সময় চিন্তা করতেন, না জানে আমার মধ্যে কোনো মুনাফিকের আলামত আছে কিনা, না জানে আমি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা। সূরা মুনাফিকুন যখন নাজিল হয়, তখন যে সাহাবার পক্ষে আল্লাহ তাআলা রায় দিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছোট সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সাহাবীদের মধ্যে দুই শ্রেণীতে বিভক্ত, এক দল হচ্ছে মুহাজির আর এক দল হচ্ছে আনসার।
মুহাজির বলা হয় যারা মক্কা থেকে সফর করে মদিনায় গিয়ে বসবাস করে তাদেরকে মুহাজির বলা হয়। আর আনসার বলা হয় মদিনার ওই সমস্ত সাহাবীদেরকে যারা মক্কার মুহাজিরদেরকে সহযোগিতা করত, খাবার দিয়ে বা সম্পত্তি দিয়ে নানান দিক থেকে তাদেরকে সহযোগিতা করত। তো মুহাজিররা একটা কূপ নিয়ে তারা তাদেরকে সহযোগিতা এমনভাবে করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। তাদের ভ্রাতৃত্বের বন্ধনটা কেউ ছিল মক্কা, কেউ ছিল মদিনার, কিন্তু তাদের সম্পর্কটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে স্থাপন করে দিলেন যে মনে হয় যেন একজন অপরজনের মায়ের পেটের ভাইয়ের মতো। যারা মক্কা থেকে আসছে তাদের তো কোনো জায়গায় নেই, জমিও নেই, খাদ্য বস্ত্র সহ কিছুই নেই। তারা হিজরত করে এসেছে মদিনা রাসূলের দরবারে। তো মুহাজির আনসারি যারা ছিল মদিনা সাহাবী, তারা মুহাজিরদেরকে, যার জমি ছিল অর্ধেক জমি ভাই মুহাজিরকে দিয়েছে, অর্ধেক নিজে চাষ করেছে। জামা দুইটা থাকলে একটা ভাইকে দিয়েছে, একটা নিচে পড়েছে। স্ত্রী দুইজন, একজনকে তালাক দিয়ে ওই ভাইকে সুযোগ করে দিয়েছে তুমি বিবাহ করো। এইভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল ভ্রাতৃত্বের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভ্রাতৃত্ব তাদের মধ্যে তৈরি করে দিয়েছেন, যেহেতু সবাই সাহাবী। কিন্তু ঘটনাক্রমে একটা কূপ নিয়ে এই সূরা মুনাফিকুন নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল যেটা, তা হচ্ছে একটা কূপ নিয়ে তাদের মধ্যে একটু দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পরে এক কথা দুই কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে বিশাল বড় ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। সাহাবী মুহাজির এবং আনসারি যারা, তারা মক্কা সাহাবীরা এবং মদিনার যারা সাহাবী, তারা মুহাজিররা তাদের দলবল যারা তাদেরকে ডাক দিল, আনসার সাহাবী যারা তারা তাদের দলবল যারা তাদেরকে ডাক দিল। অর্থাৎ আমরা যেভাবে ঝগড়া ফাসাদ করলে অমুককে তমুককে ডাক দিয়ে জড়ো করে ফেলি বা বড় ধরনের একটা অঘটন ঘটাই, সেমভাবে তারাও আস্তে আস্তে করে এটাকে খুব বড় করে ফেলছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা যখন পৌঁছলো, ওইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সবচেয়ে বড় সর্দার যিনি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যখন খবরটা পৌঁছলো, সে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাহাবী ছিলেন, নামদারি সাহাবী ছিলেন, বেশভূষাও খুব আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু তার মনের মধ্যে নেফাক ছিল। যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যখন এই মেসেজটা গেল যে মক্কার মুহাজিররা আমাদের উপরে চড়াও হয়েছে, খুব অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখিয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই যিনি মুনাফিকদের সর্দার, তিনি বলল যে আমি আগেই আশঙ্কা করেছিলাম যে মক্কার এই সাহাবীরা এসে আমাদের এলাকায় এসে আমাদের উপর কিছু একটা করবে, এটা আমি আগ থেকে আশ করতে পারছি, এদেরকে জায়গা দেওয়াটাই উচিত হয়নি। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবীদের সম্পর্কে বলতেছে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই অন্যান্য আনসার সাহাবীদেরকে বললেন যে আমরা রাসূলের দরবারে যাব, যাওয়ার পরে আমরা বলবো যে, তার আগে আবার আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবীদেরকে বললেন যে তোমরা মক্কা থেকে আগত যে সমস্ত মুহাজির সাহাবী আছে তাদেরকে খাবার দাবার বন্ধ করে দাও, তাদেরকে পোশাক আশাক দেওয়া বন্ধ করে দাও, তাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা তোমরা দিয়েছো আজ পর্যন্ত সকল সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে দাও। এতে করে তারা রাসূলের সঙ্গ ত্যাগ করে চলে যাবে এবং মুহাজির মুক্ত একটা মদিনা আমরা পাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কি এতই দুর্বলের ঈমান নিয়ে তারা বসবাস করেছিল যে তাদেরকে খাবার দাবার না দিলে তারা রাসূলের সঙ্গ ত্যাগ করবে? সাহাবীরা এমন ছিল না, বরং তারা খাবারের বিনিময়ে নিজেদের বস্ত্র ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করেছে। এই যখন উৎসাহ রটনা করতে থাকলো আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, তখন তিনি বলল যে আমি রাসূলের দরবারে যাব, গিয়ে আমি মক্কার মধ্যে সবচেয়ে দুর্বল যে লোক তাকে আমি বলবো যে আমাদের সম্মান আকাশচুম্বী, যেহেতু মদিনা আমাদের, তোমরা হচ্ছে মক্কা থেকে আসছো, তোমরা বহিরাগত, সুতরাং আমাদের সম্মানের সাথে তোমাদের যে দারিদ্রতা, তোমাদের যে অভাব, এটার সাথে যায় না, বিদায় তোমরা মক্কা থেকে বেরিয়ে যাও। এবং সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই বলেন যে আমি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বের করে দেবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস তার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই এই ভাষণ দিয়েছে। ঘটনাক্রমে সেখানে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ, তিনি ছিলেন ওই বৈঠকে। তিনি এই কথাটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে
বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাগুলো আপনার সম্পর্কে বলেছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে মদিনা থেকে বের করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে খবর দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই সে যখন রাসূলের সামনে আসলো, রাসূল বললেন যে তুমি কি আমার সম্পর্কে এই কথাগুলো বলেছো কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই কসম দিয়ে সে খুব নার্ভাস ফিল করে কসম করে আল্লাহর নামে কসম করে সে অস্বীকার করলো, যে বলে নাউযুবিল্লাহ। সে বললো যে না, আমি কখনোই আপনার সম্পর্কে এমন কথা বলি নাই। যে বলছে সে আমার মিথ্যা অপবাদ দিয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে যারা মুনাফিক তাদের অন্যতম একটা স্বভাব হচ্ছে মিথ্যা বলা। যে কোনো জায়গায় অহরহ মিথ্যা বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এটা প্রমাণিত হয় যে ব্যক্তি সার্বক্ষণিক সর্ব অবস্থায় মিথ্যার আশ্রয় নেয়, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, চলতে মিথ্যা, সকালে মিথ্যা, দুপুরে মিথ্যা, রাত্রে মিথ্যা, যে ব্যক্তি সার্বক্ষণিক মিথ্যার যে আশ্রয় নেয়, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তার খাতার মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব, যিনি নবীর দাবি করেছিলেন, সবচেয়ে বড় কাজ্জাব যিনি, মিথ্যাবাদী যিনি, তার নামের সাথে ওই ব্যক্তির নামটা উঠে যায়। যারা বলেন আউযুবিল্লাহ, যারা সবসময় মিথ্যার আশ্রয় নেয় এবং যারা সবসময় সত্য কথা বলে, সত্যের সাথে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সত্য ঘোষণা দেওয়ার পরে তার নাম হয়েছে সিদ্দিক, ঠিক তেমনিভাবে যারা সত্যের পক্ষে থাকে, সর্ব অবস্থায় সত্য কথা বলে, আল্লাহ তাআলা দরবারে তাদের নাম সিদ্দিক হিসাবে লিখিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি যখন অস্বীকার করলেন, অস্বীকার করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষই নিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইকে সত্যবাদী মনে করলেন এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে সে মনে ছোট মানুষ, অথবা বুঝতে ভুল হয়েছে অথবা শুনতে তার ভুল হয়েছে। তো এখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তার মন খারাপ। রাসূল আমার কথাটা বিশ্বাস করলো না, এই বড় মুনাফিকের কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিশ্বাস করলো? রাসূল চিন্তা করলো উনি বড় মানুষ, মদিনার মধ্যে ওনার নাম সুনাম আছে, সুতরাং উনি কি মিথ্যা কথা বলতে পারে কিনা? পারে না। এমন একটা অ্যাটিটিউড রাসূলের মধ্যে ছিল, বিদায় তার মন খারাপ ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার চাচা বললেন যে বাতিজা, মন খারাপ কেন? মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কথাটা বিশ্বাস করে নাই, এই জন্য মনে হয় তোমার মন খারাপ। বাতিজা বলল হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন এবং বললেন যে জিবরাইল তুমি আমার রাসূলকে গিয়ে বলো যে আমি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, সে যে কথাটা বলেছে এই কথাটা সত্যায়ন আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। বরং আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যা কথা বলেছে। এই তখন সূরা মুনাফিকুন নাজিল হয়, 28 পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরা মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ তাআলা বলেন যে ও নবী, মুনাফিকরা আপনার সামনে এসে বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু, যে আমিও জানি আপনি আমার রাসূল, এরপরেও আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি যে ওরা হচ্ছে মুনাফিক। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে মুনাফিক। এরা আপনার সামনে এসে এক কথা বলে, পিছনে আরেক কথা বলে। এজন্য মুনাফিক যারা খুব ভয়ঙ্কর। মুনাফিকের স্বভাবের মধ্যে অনেকগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটা স্বভাব হচ্ছে যে যারা মসজিদে দেরি করে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুনাফিকদের কাতারে শামিল করেছেন। যারা বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? নামাজে দেরি করে আসা, যখন মুয়াজ্জিন ক্বাদ কামাতিস সালাহ বা আল্লাহু আকবার আল্লাহু আকবার দেয়, খুব তাড়াহুড়া করে বাসা থেকে দৌড় দিয়ে আসে, অথচ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, একামত দেওয়ার আগ পর্যন্ত আমরা অবসর থাকি, ফ্রি থাকি, দোকানে বসে থাকি, বাজারে বসে থাকি, ঘরে বসে থাকি। যখন একামত শুরু হয় অথবা যখন ইমাম সাহেব খুতবা পড়ে, তখন খুব তাড়াহুড়া করে ওযু করে মসজিদে আসে। আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে মুনাফিক। এটা মুনাফিকের আলামত, নামাজে দেরি করে আসা।
2 নম্বর আলামত হচ্ছে তারা নামাজ আসে ঠিক, কিন্তু তারা তাড়াহুড়া করে। ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ওই সমস্ত মুনাফিকদেরকে দেখবেন যে যারা নামাজে দাঁড়ায় অলসতা নিয়ে, তার ভাবসাবখানা এমন যে সে নামাজ ঠিকমতো পড়তে আসে নাই, তার অলসতা তার মধ্যে প্রকাশ পায়। এটা হচ্ছে মুনাফিকের আলামত। 3 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মানুষকে দেখানোর জন্য যারা নামাজে আসে, অর্থাৎ যদি আমি নামাজে না যাই তাহলে মানুষ আমাকে কি বলবে। সপ্তাহের 6 দিন তো নামাজ নাই, যদি শুক্রবারও একদিন না যায় তাহলে সমাজের লোক আমাকে কি বলবে, কিভাবে দেখবে। শ্বশুর বাড়িতে গেছে, এখন যদি মসজিদে না যাই, মন চায় না তারপরে যাওয়া লাগে, কারণ যদি আমি না যাই বলবো যে যাবে মানুষ, মসজিদেও যায় না, নামাজও পড়ে না। এই জন্য মানুষের কথা থেকে বাঁচার জন্য দায়ী সারা মসজিদে তারা যায়। এরা হচ্ছে মুনাফিক। তাহলে আমরা যদি আমাদের এই আলামতগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে নেফাকের অনেক আলামত রয়েছে, আলামত শেষ নাই। মুনাফিকদের আরেকটি সর্ববড় আলামত হচ্ছে যে তাদের রিজিকটা হবে হারাম। তারা চিন্তায় করবে, তারা ডাকাতি করবে, তারা দুর্নীতি করবে, তারা সুদ খাইবে, তারা ঘুষ খাবে, অর্থাৎ তাদের ইনকাম সোর্স, তাদের খাদ্যটা হবে হারাম খাদ্য। এটা হচ্ছে মুনাফিকদের যে আলামত, তার মধ্যে অন্যতম একটা স্বভাব। তারা নিজেরা কষ্ট করে টাকা উপার্জন করে যে চলবে তা করবে না, তারা 2 নম্বরই টাকা, দুর্নীতির টাকা বা কালো টাকা দিয়ে তারা তাদের জীবনকে লিড করবে। এটা হচ্ছে মুনাফিকদের অন্যতম একটা আলামত। সুতরাং এই মুনাফিকদের আলামত যাদের মধ্যে আছে বা থাকবে, আল্লাহ তাআলা মাফ করুক যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের জানাজায় না যাওয়ার জন্য উৎসাহিত করেছেন, জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নাউযুবিল্লাহ। তো মুনাফিক তার কাফেরদের মধ্যে হতে পারে না। যারা কাফের তারা তো সরাসরি অস্বীকার করে আল্লাহ তাআলা, তারা তো বাদ, তারা এক শ্রেণী। সরাসরি আপনার বিরোধিতা করবে, সরাসরি ঘোষণা দিয়ে কোরআনের বিরোধিতা করবে, তাদের সাথে আপনার লড়াইটা স্পষ্ট। কিন্তু যারা মুনাফিক তারা হচ্ছে মুসলমানদের থেকে, যাদের বেশভূষা মুসলমান, চলাফেরা মুসলমান, লেনদেন মুসলমান, কিন্তু তাদের লাইফ স্টাইল, তাদের কথা বলার স্টাইল, তাদের লেনদেনটা হবে মুনাফিকদের মতো। এজন্য আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক যদি এমন কোনো মুনাফিক থাকে তার জানাজায় শরীক হওয়াটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় শরীক না হওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। যারা মুনাফিক অবস্থায় মারা যায়, নেফাক নিয়ে যারা কবরে যায়, শুধু জানা যায় না, আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন যাতে কবরের পাশেও না দাঁড়ায়। যারা বলে নাউযুবিল্লাহ। তাহলে আমাদের মধ্যে যাদের এই স্বভাবগুলো আছে, দেরি করে মসজিদে আসা, ওয়াক্ত শেষ হয়ে যাওয়া, যায় অবস্থা তখন নামাজে শরীক হওয়া, হেলাই দুলায় নামাজকে ছেড়ে দেওয়া, বা সুদ ঘুষ দুর্নীতির টাকা দিয়ে নিজের জীবন গড়া, অন্যায় পথের কালো টাকা দিয়ে নিজের জীবন গড়া, মিথ্যা কথা বলা, উঠতে বসতে সর্ব অবস্থায় যারা সবসময় মিথ্যা কথা বলে, যাদের মধ্যে আমাদের মধ্যে এই স্বভাবটা আছে, অতি দ্রুত আমরা পরিবর্তন করবো, আল্লাহ তাআলার কাছে তাওবা করব, তাহলে আমরা মাফ পেতে পারি। আল্লাহ না করুক যদি আমরা এই স্বভাব নিয়ে মারা যায়, আমাদের জানা যায় মানুষ জেনেও আসবে, না জেনেও আসবে, কিন্তু আল্লাহ তাআলা কোশ্চিন কালো এই মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেফাকি থেকে আমাদের অন্তরগুলোকে হেফাজত করে সকলে বলে আমিন। মুসলমানদের সমাজ থেকে আল্লাহ তাআলা সকল ধরনের নেফাকি চিন্তা ভাবনা আল্লাহ তাআলা দূর করতে সকলে বলে আমিন। আমাদেরকে ঈমান নিয়ে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এখন শীতকাল, এজন্য আমরা আমাদের আসর হয় 4টা বা 4:15, সময় খুব সংকীর্ণ। এজন্য আমরা আগামী জুমা থেকে 1:20 তাহলে আমরা জামাত দাঁড়াবো, আর আমরা আলোচনা 10 অথবা 12 শেষ করব। সব মিলে আমরা 20 অথবা 20-এর আগ পর্বে 1-2 মিনিট এদিক সেদিক হতে পারে, আমরা নিয়ত রাখবো 20-এর মধ্যে বা 20-এর আগে চলে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।